আজকে আমি গরুর লেজ ভুনা করেছি। তো গরুর লেজ কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করেছি, কারণ লেজের যে হাড়গুলো সেগুলো প্রেশার কুকারে রান্না করলে একেবারেই নরম হয়। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছিল। তো সবাই আজকে ব্লগটা আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর মধ্যে ভালো আছি। সকাল সকাল দুই ভাইয়ের খুনসুটি শুরু হয়ে গিয়েছে। বড় ভাইকে মানে ছোট ভাই মোবাইলও দেখতে দিবে না, টিভিও দেখতে দিবে না, সেজন্য বড়টা কান্নাকাটি করতেছে। যখনই ক্যামেরা চালু করেছি তখনই সে কান্না থামিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আর ছোটটা তো বারবার তাকে মানে টানাটানি করতেছে। বড়জন তো রেগে ছোট ভাইকে ফেলে দিচ্ছে, কিন্তু সে তো কোনো কিছুর পরোয়া করতেছে না। সে তো সুন্দর বালিশে শুয়ে টিভি দেখতেছে, কারণ তার কাছে মোবাইল টিভি দোনোটাই আছে। সে দুইটাই দেখবে, কোনোটাই তার বড় ভাইকে দেখতে দেবে না। আর বড়টা তো কান্নাকাটি করতেছে, নিচের দিকে তাকিয়ে ক্যামেরা চালু দেখে উপরের দিকে তাকাচ্ছেও না। তো দুই ভাইয়ের এই খুনসুটিগুলো আপনাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করলাম। সবাই মাশাআল্লাহ বলবেন, আমার কাছে অনেক ভালো লাগে। দুজনের সারাদিনই এখন দুই ভাই এরকম একজন আরেকজনের পিছিয়ে লেগে থাকে। তো যাই হোক, ওদের সাথে তো একটু দুষ্টুমি করিয়ে আসলাম। আমি দুষ্টুমি না, আমাদের দুজনকে বকা দিয়ে আসলাম। তো এখন আমি রান্নাঘরে এসেছি, চুলাটা আগে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু সকালে নাস্তা চা বসিয়ে দিয়েছিলাম। তো আর বাকি চুলাটা পুরো পরিষ্কার করে নিয়েছি, কারণ রান্নাঘরে আসলে আমি আগে চুলাটা ক্লিন করে নিই। তো এখন আমি গরুর লেজ ভুনা করব। আর আজকে কিন্তু আমি গরুর লেজ ভুনা করছি। গরুর মাংসের কিন্তু সব কিছুই খাওয়া যায়, কোনো কিছুই ফালানো হয় না। তো গরুর লেজটা কিন্তু আমি হাতে মাখিয়ে ভুনা করছি। তো আমি অলরেডি সব মশলা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, কাঁচা জিরার গুঁড়ো, দারচিনি, এলাচ, তেজপাতা, গরম মশলার গুঁড়ো। আমি যে গরম মশলার গুঁড়োটা করেছি, তারপরে কালো এলাচ একটা। তো সব কিছু দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি কিন্তু এখন ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর কি সুন্দর একটা কালার বের হয়েছে, আর ঘ্রাণটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা তো দিয়েছি। তো সব কিছু দিয়ে আমি আজকে কিন্তু প্রেশার কুকারে আজকে লেজ ভুনাটা করব, কারণ প্রেশার কুকারে লেজ ভুনাটা করলে লেজের যে হাড়গুলো সেগুলো কিন্তু নরম থাকে। প্রেশার কুকারে দিলে হাড়গুলো খাওয়া হয়, মানে খাওয়া যায়। আর না হলে চুলায় যদি আমি রান্না করি প্রেশার কুকার ছাড়া, তাহলে হাড়গুলো ওরকম সিদ্ধ হয় না। তাই আমি সবসময় লেজটা প্রেশার কুকারে ভুনা করি। তো এই তো আমি প্রেশার কুকারের চুলা জ্বালিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমি প্রেশার কুকারের সিচির মুখে একটা টিস্যু দিয়ে দিয়েছি। টিস্যুটার মাথাটা একটু মানে ছিঁড়ে এরকমভাবে বসিয়ে দিয়েছি। আর এভাবে কিন্তু দিলে যে ঝোলগুলো দিয়ে পুরো ঢাকনা ভরে যায়, সেটা আর ভরবে না। তো কিছুদিন আগে এক আপুর এই টিপসটা আমি দেখেছিলাম, তো ভাবলাম আমি যখন প্রেশার কুকারে আবার মাংস রান্না করবো তখন এই টিপসটা ফলো করব। তো আমি সত্যিই দেখলাম যে টিপসটা কিন্তু খুবই কার্যকরী, কারণ সিচি কিন্তু প্রেশার কুকারে বাঁচতেছে, কিন্তু একটু ঝোলও পুরো ঢাকনার মধ্যে একটা জায়গাও মানে বের হচ্ছে না। তো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। এদিকে আমি সকালে নাস্তা বানানোর জন্য চা বসিয়ে দিয়েছিলাম, চা হয়ে গেছে। এখন আমি রুটি ছেঁকে নিচ্ছি, একদিকে আমি রান্না করছি আর অন্যদিকে কিন্তু নাস্তার পর্বটাও সেরে নিচ্ছি, মানে নাস্তা গুছিয়ে নিচ্ছি। কারণ সবসময় আমি যখনই নাস্তা ভাজি তখন কিন্তু তরকারি মানে চুলায় একটা তরকারি বসিয়ে দিই। তো বাকি রুটিগুলো আমি আবার বক্সে রেখে দিচ্ছি। আর বক্সে রুটি রাখার পরে আমি একটা পেপার দিয়ে রাখি, কারণ উপরের যে মুখাটা সেটা ঘেমে যায় ফ্রিজে রাখলে, সেজন্য পেপার দিয়ে থাকলে রুটিগুলো খুব ভালো থাকে। আর এই তো আমার প্রেশার কুকারের সিচি থেকে কিন্তু আমি টিস্যুটা উঠিয়ে ফেলছি, একটু ঝোলও পড়েনি, মানে বের হয়নি। প্রেশার কুকারটা যেরকমভাবে দিয়েছিলাম সেরকমভাবেই আছে। তো আমি আমার মতো করে এই টিস্যুটা সবাই ফলো করবেন যারা যারা প্রেশার কুকারে রান্না করেন। তো মাংসগুলো আমি এখন একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি, আর এখন এর মধ্যে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর একেবারে আঠালো ঘন ঘন ঝোল করে আমি ভুনা করেছি লেজটা। তো কারা কারা আমার মতো করে লেজ ভুনা পছন্দ করেন বা লেজ ভুনা করেন অবশ্যই কমেন্টস করবেন। তো লেজ ভুনা কিন্তু আমার হয়ে গেছে, আর পারফেক্ট একটা লেজ ভুনা করেছি। মানে খেতে এত বেশি মজা লেগেছিলো, কেউ না বললে বুঝবেই না যে এটা লেজ ভুনা, ভাববে খাসির মাংস ভুনা, কারণ এর হাড়গুলো কিন্তু খাসির মাংসের মতো। তো যাই হোক, আমার লেজ ভুনা হয়ে গেছে। আর অন্যদিকে রাফিদের জন্য চিংড়ি মাছ ভুনা করেছি পেঁয়াজ দিয়ে। আর এদিকে দেশের যে কাসকি মাছ এনেছিল, সেই কাসকি মাছের কিছু মাছ ছিল ফ্রিজে, সেগুলোকে আমি একটু চড়চড়ি করেছি, একেবারে তাওয়ায় ভাজা ভাজা করেছি বেশি করে কাঁচামরিচ দিয়ে। তো যাই হোক, দুপুরবেলা তো রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, আর ভিডিওতে কন্টিনিউ সেগুলো দেখানো হয়নি। তো সন্ধ্যার পরে আবার ভিডিওটি কন্টিনিউ করছি। এদিকে চা আবার সন্ধ্যাবেলা বসিয়ে দিয়েছি, কারণ চা ছাড়া তো আমাদের বাসায় চলেই না। অন্যদিকে রাফির ফুপু রাফির জন্য চাউমিন বানিয়ে পাঠিয়েছে। তো রাফি আবার সন্ধ্যাবেলা এটা চাউমিন দিয়ে ওর নাস্তা সেরে ফেলবে, সেজন্য সন্ধ্যা নাস্তা তৈরি করে দেওয়ার কোনো প্যারা নেই। তো এদিকে আমি পাঙ্গাস মাছগুলোকে লবণ আর একটু লেবু রস দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি এগুলোকে ভালোভাবে ঝাঁকিয়ে ধুয়ে নিব। অন্যদিকে খালাম্মা কচুরলতি কেটে নিয়েছে, আর এই কচুরলতিগুলো আমি আগামীকালকে রান্না করব। আর অন্যদিকে কাঁঠালের বিচিও সুন্দর করে আমাকে পরিষ্কার করে দিচ্ছে, চিকন চিকন করে কেটে,
কচুলতি দিয়ে কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে তো কচুলতি বরাবরই অনেক পছন্দের একটা খাবার। তো এই তো এদিকে আমার চাও হয়ে গেছে। আর অন্যদিকে আমার এই কচুলতির যে কাঁঠালের বিচি চিকন চিকন করে কেটেছে এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি। তো এখন এগুলো সব ফ্রিজে রেখে দিচ্ছি। কচুলতিটা ফ্রিজে রাখবো না, কারণ ফ্রিজে রাখলে কচুলতিটা গলা চুলকাতে পারে, তাই একটা ঝুড়ির মধ্যে আমি রেখে দিয়েছি কচুলতিগুলো। আর অন্যদিকে আমি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, 2 প্যাকেট ফ্রিজে রেখে দিয়েছি মাছ। আর কিছু মাছ আর মাথা লেজ এগুলো আমি এখন ভালোভাবে ভেজে ভুনা করব। আগামীকালকে যেহেতু সাফি থেরাপি আছে, তাই এখনই এগুলো ভুনা করে রেখে দিব। সকালবেলা উঠলে আর এগুলো রান্না করার সময় পাবো না। তো মাছগুলোকে কিন্তু আমি সব ধরনের মাংস মশলা দিয়ে মাখিয়ে তারপরে ভেজেছিলাম। আর এখন কিন্তু মাছ ভুনা করব, এই জন্য আমি পরিমাণ মতো তেল দিচ্ছি। তেলটাও একটু বেশি দিই, যেহেতু পাঙ্গাস মাছটা একটু ভালোভাবে ভুনা করার চেষ্টা করি মাংসের সব মশলা দিয়ে। তো আমি ভালোভাবে কড়াকড়ি কিন্তু ভেজে নিয়েছি। আর এখন কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো মশলা কষানোর সাথে সাথে ভেজে রাখা মাছগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আর এমনভাবে রান্না করলেও কিন্তু কেউ কখনোই বুঝবে না, আপনি যদি না বলেন যে এটা পাঙ্গাস মাছ, কখনোই বুঝবে না যে এটা পাঙ্গাস মাছ। খেতে কিন্তু অনেক বেশি মজা, যদিও আমি পাঙ্গাস মাছটা পছন্দ বলতে আমি কখনো খাইনি। যদিও যখন ঝোল মুখে দিই যে লবণ সব কিছু ঠিকঠাক মতো আছে কি না, তখন এত বেশি মজা লাগে, মনে হয় অন্যান্য মাছে এরকম স্বাদ লাগে না। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার মাছ রান্নাও হয়ে গেছে। তো যারা যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন তারা এই রেসিপিতে পাঙ্গাস মাছটা ভুনা করবেন, লেবুর রস আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ধুয়ে তারপরে পাঙ্গাস মাছটা রান্না করবেন সব ধরনের মাংসের মশলা দিয়ে। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, দেখাবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।